প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভয়ঙ্কর এক তথ্য প্রকাশ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। 111-এর মতো প্রতিযোগিতা ছাড়াই ক্ষমতায় যেতে চায় বিএনপি। বিএনপির মহাসচিব নিরপেক্ষ সরকারের দাবিতে মূলত আরও একটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপির মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটি 1-11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠ ও নতজানু পররাষ্ট্র নীতি ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র জনতা এবং গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার নেতাদেরকে মাইনাস করার পরিকল্পনা করছেন। 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে। 5ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপুসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকেই ছাত্রদের কথাও বলছে সেখানে। আমরা 3 আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থান মেনে নিব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটি রাজনৈতিক সরকার, জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অন্যদিকে স্থায়ী হবে এই ভেবে বিএনপির জাতীয় সরকারের রাজি হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরে দেশের জাতীয় সরকারের প্রয়োজন সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপির জাতীয় সরকারের কথা বলতে সামনে নির্বাচন পরে জাতীয় সরকার গঠন করবে। ছাত্ররা এই সরকার এবং বিদ্যমান বাস্তবায়ন একমাত্র ফ্যাক্ট, যেখানে 1-11 এর সরকার থেকে বর্তমান সরকারের সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে -2 ফর্মুলার আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার সব সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরও একটি 1-11 সরকারের প্রস্তাব করছে। এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না। এবং আমি মনে করি এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলে সরকারের আন্দোলনের সব পক্ষেই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল, যার মূলত ছিল বিএনপির লোকজন। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। চিন্তা করেন, নির্বাচনের নিরপেক্ষতার কথা বলে এই বাস্তবতা মাথায় রাখতে হবে। মানে যেখানে আপনার বিএনপির লোকজন দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত আপনার সেট আপ হয়ে গেছে, সেখানে আপনার নিরপেক্ষ নির্বাচন কিভাবে আশা করা যায়? তো এই ধরনের আসলে একটা কথা বলার চেষ্টা করছে। আচ্ছা, তারপরে রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা, সব ইস্যুতে বিএনপি বিরোধের অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীল বৃহত্তর স্বার্থে এই জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই নয় যে বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব। আওয়ামী লীগের বিষয়ে ভারত প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হলেও অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি। এতে হত্যা ও অপরাধের পরেও এই জাতীয় ঐক্য লয়ে আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশে সহজেই বিভাজন করা যায়। এই দেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। কথাগুলো বুঝছেন? আমি মনে করি সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে এবং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশ অভ্যুত্থানকে আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতাদেরকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে জনস্বার্থে বৃহৎ ঐক্য সংহতি পথ বেছে নেওয়ার জন্য। মানে আপনারা বুঝতে পারতেছেন যেখানে আপনার আপনার বিএনপি চাইতেছে যে দ্রুত নির্বাচন, কিন্তু মানে তারা যে দ্রুত নির্বাচন চাইতেছে কোন ইস্যুতে চাইতেছে? যারা আপনার উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় তারা আপনার লোক সেট আপ করে ফেলাইছে অলরেডি। তাহলে তারা যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা তো তারা নিতে আছে। সেইখানে আবার সরকারের ভিতরে থেকে যারা আপনার দল গঠন করতে চাইতেছে, তারাই যে একটা কিছু করে লাগবে বিষয়টা তো এরকম না। এরকমই একটা তথ্য দেওয়ার চেষ্টা করছে। এবং এইখানে আজকে যে তথ্যটা উঠে আসছে, এটা কিন্তু আপনার ইলিয়াস ভাই কিন্তু আরো অনেক দিন আগে বলছিল যে ইউনূস সরকারকে কিভাবে এই জায়গায় আনা হয়েছে, যেখানে ইউনূস সরকার বসাইতে ইউনূস সরকারের ক্ষমতায় দিতে চায় নাই। ঠিক আছে, এটা আবার আপনার দেখলাম আব্দুল হান্নান মাসুদ, উনি আবার এটা পোস্ট করিয়া উনি জানাইছে যে খুব আপনার বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে আপনার ক্ষমতায় বসেছে। তো
যাই হোক, বুঝতেই পারতেছেন আসলে কি চলতেছে বর্তমান সরকারের ভিতরে। তো আসলে আর কিছু বলার নাই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।